উড়িষ্যার বালাসোরের দুবলাগড়ি সি বিচ। নাম শোনেননি এমন মানুষ হয়তো খুব কমই আছেন, অনেকে হয়তো ঘুরেও গিয়েছেন। কিন্তু আজ আপনাদের দুবলাগড়ির সি বিচের এমন একটি জায়গার সন্ধান নেব যেখানে থাকলে মনে হবে না আপনারা কোনো রিসর্ট বা হোটেলে রয়েছে, মনে হবে আপনি কোনো আত্মীয়র বাড়িতে ঘুরতে এসেছেন। ঘন ঝাউয়ের জঙ্গলের মধ্যে অবস্থিত আজকের আমাদের আস্তানা, যার পোশাকি নাম বানি কটেজ। পুরোপুরি ঘরোয়া পরিবেশের মধ্যে একটি বা দুটি রাত্রি যদি কাটান তাহলে বুঝতে পারবেন আমার কথা কতটা সত্যি। আমরা চলে এসেছি এখন দুবলাগড়ি বিচে। নেই ডিলাক্স বা সুপার ডিলাক্সের অথবা বিলাসবহুল কোনো ব্যবস্থা, শুধু আছে নিঃস্বার্থ আতিথেয়তা। এবং এখানে থাকলে উপরি পাওনা হিসাবে থাকবে নদীবক্ষে ভ্রমণ ও নতুন তৈরি হওয়া জগন্নাথ দেবের মন্দিরের সন্ধ্যা আরতি। পুরো কটেজ জুড়ে রয়েছে বাঁশ ও কঞ্চির দ্বারা তৈরি হওয়া বিভিন্ন আসবাবপত্রের মতো শিল্পসত্তার নিদর্শন, যা আপনাকে মুগ্ধ করবে। সাথে রয়েছে কবজি ডুবিয়ে ঘরোয়া রান্নার বাহারি পদের স্বাদ গ্রহণ করার এক দুর্দান্ত অভিজ্ঞতা। ভাত রয়েছে, ডাল রয়েছে, ঝিঙে আলু পোস্ত। তাহলে চলুন আর দেরি কিসের, শুরু করছি আজকের নতুন ভিডিও দুবলাগড়ি সি বিচের এক অজানা জায়গাকে নিয়ে, সাথে জার্নি উইথ অভিজিৎ ও বানি কটেজ। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। পঞ্চলিঙ্গেশ্বরে এসেছি, এদিকে দুবলাগড়ির একটু সি বিচে যাবো না সেটা তো হতে পারে না। তো আমার লাস্ট যেটা ব্লগ ছিল পঞ্চলিঙ্গেশ্বরে, সেই পঞ্চলিঙ্গেশ্বরের ব্লগ শেষ করেই আমরা কিন্তু এবার দুবলাগড়ির দিকে যাচ্ছি। তাই আমার বন্ধু কাম দাদা প্রণবদার সাথে আমি পঞ্চলিঙ্গেশ্বরে কিন্তু যোগাযোগ করে নিয়েছি। দাদা এরকম দুবলাগড়ি আমি যেতে চাই, তো উনি সব কিছু ব্যবস্থা করে দিয়েছে। কোন হোটেল কি রিসর্ট সমস্ত কিছু দেখাবো। হ্যাঁ, দাদা আমাদের সাথেই আজকে জয়েন করেছে, যে দাদার গাড়ি। তো এই গাড়িতে করে আজকে আমরা কিন্তু দুবলাগড়ি যাব। তো চলুন, বেশি দেরি করব না, এখন আমরা আগে দুবলাগড়ির দিকে উদ্দেশ্যে বেরিয়ে যাই, তারপর যেতে যেতে কথা হবে। চলুন দাদা। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমাদের সময় লাগবে এখান থেকে প্রায় রাস্তার দূরত্ব হচ্ছে 17 কিলোমিটার, মোটামুটি আধ ঘন্টা তো লেগেই যাবে। তো এইবার আমি যাব বানি কটেজে, তো সেটা আমি দেখাবো আপনাদেরকে কীরকম কী কটেজ আছে, এই বৃত্তান্ত সমস্ত কিছু থাকবে। চলুন। দুবলাগড়িতে আসতে গেলে আপনাদের বাই ট্রেনে আসলে বালেশ্বর স্টেশন থেকে অটো বা কার পেয়ে যাবেন। ভাড়া যথাক্রমে অটোতে 700 থেকে 800 টাকা ও কারে 1000 থেকে 1200 টাকা লাগবে। আর যদি বাই বাসে আসেন তাহলে হলদিপদ স্টপেজে নামতে হবে, সেখান থেকে অটো পেয়ে যাবেন। এছাড়াও আমরা যে বানি কটেজে যাচ্ছি আগে থেকে বলে রাখলে ওনারাও পিক আপ এবং ড্রপের ব্যবস্থা করে রাখবে। তো আমরা পৌঁছে গেছি দুবলাগড়ি সি বিচে, আর এই যে আমাদের রিসর্ট বানি কটেজ বিচ ক্যাম্প। আর এই যে এদিকটায় কিন্তু সি বিচ, এই যে ঝাউয়ের জঙ্গল দেখতে পাচ্ছেন, যেটা এখন আর দীঘাতে দেখা যায় না, এখানে কিন্তু এখনো এই ঝাউয়ের জঙ্গল কিন্তু বর্তমান। তো এই ঝাউয়ের জঙ্গল ক্রস করে কিন্তু ওদিকে সি বিচ। তো আমরা যাব, তো এখন আগে কটেজে ঢুকিনি। ওয়েলকাম টু বানি কটেজ দেখতে পাচ্ছেন, এখানে ব্যানার দেওয়া রয়েছে দ্য বিউটিফুল ওশিয়ান ল্যান্ড দুবলাগড়ি বালাসোর। এখানে ফোন নম্বরও দেওয়া রয়েছে। এছাড়াও আমি এখানকার যে ওনার আছে তার সাথেও কথা বলাবো পরে আপনার সাথে। যে দাদা, এখন দাদা একটু ব্যস্ত আছে, পরে ওনার সাথে কথা বলাবো। তো চলুন প্রবেশ করি। এখন ঢুকেই প্রথমে চোখে পড়বে সবুজে মোড়া গাছগাছালি দিয়ে ঘেরা সাজানো গোছানো ছোট্টখাট্ট কটেজ বানি কটেজ। কটেজের কর্মী তখন আমাদের জন্য ডাব কাটতে ব্যস্ত। রিসর্টে পৌঁছতে না পৌঁছাতেই আমাদের হাতে চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্কস, টাটকা টাটকা ডাব। একদম ভাই ডাব কেটে সামনাসামনি নিয়ে এসছে। কটেজের ঠিক উল্টো দিকেই সুন্দর ঝাউবনের মাঝখান থেকে সরু রাস্তা, এই ঝাউবনের মধ্যে দিয়ে সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি বিচের দিকে। চলুন দেখি কতক্ষণ লাগে আমাদের বিচ পৌঁছাতে। দীঘা, পুরী, মন্দারমণি তো অনেক ঘুরেছেন, একমাত্র এরকম ঝাউয়ের জঙ্গল এই দুবলাগড়ি ছাড়া আর কোথাও দেখতে পারবেন না। নিরিবিলি, শান্ত, নিঝুম সবুজে ঘেরা একটি সি বিচ। আমরা চলে এসেছি আবার সমুদ্র 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 সমুদ্র, পাহাড়, ঝর্ণা, ভগবান সব দর্শন করে নিলাম এদিনে। সমুদ্র ছাড়া যেন মনটা ভরছিলই না, আজ সেই সমুদ্রকে দেখে মনটা সেই ভরেই গেল। আমরা চলে এসেছি এখন দুবলাগড়ি বিচে। এটা হলো দুবলাগড়ি বিচ। এখন হচ্ছে ভাটা চলছে, সমুদ্র অনেক দূরে চলে গেছে, আর কিছুক্ষণ বাদেই জোয়ার চলে আসবে শুনলাম। তখন এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এতটা জায়গা ভেজা আছে, সমুদ্র অনেক কাছে চলে আসবে।
নিরিবিলি সমুদ্র সৈকত যারা ভালোবাসেন অথবা ফ্যামিলি নিয়ে নিরিবিলিতে ঘুরতে ভালোবাসেন তাদের জন্য নৈসর্গিক সমুদ্র সৈকত এই দুবলাগড়ি সি বিচের ঝাউয়ের জঙ্গলের মধ্যে অবস্থিত এই বাণী কটেজ, যেখানে প্রতিটি কটেজ বাঁশ, কঞ্চি, চটা ইত্যাদি দিয়ে সুন্দরভাবে তৈরি করা। রয়েছে গাছের প্রাচুর্য। প্রকৃতির মাঝে একটি দিন যদি কাটান তাহলে মন্দ কি। ডাইনিং এরিয়াতে চেয়ার থেকে টেবিল সমস্তটাই কিন্তু বাঁশ, কঞ্চি, চটা দিয়ে তৈরি। এই যে বসার জায়গাটা দেখছেন বাঁশের চটা দিয়ে তৈরি এবং একটি ইউনিক বসার জায়গা। আমার তো খুব ভালো লেগেছে, বিশেষ করে সন্ধেবেলার আড্ডাটা দারুণ জমে গিয়েছিল। এটি আমাদের রুম। এখানে পাশাপাশি দুটি ডবল বেড, যা কিনা বাঁশ দিয়ে তৈরি ও চারিদিকে রং বেরঙের লাইট দেওয়া রয়েছে। ছাপোষা একটি ছিমছাম সাধারণ ঘর, ডিলাক্স বা সুপার ডিলাক্স সেই অর্থে না, তবে পয় পরিষ্কার, যেখানে শিল্পের ছোঁয়া বিদ্যমান। সিলিং এর আলোর রোশনাই ছিল কিন্তু দুর্দান্ত। বাথরুমটাও ছোট্টখাটোর মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই একটা রুম, যা বেডের সাইজ আছে বাচ্চা নিয়ে 3 জনে আপনারা অনায়াসে শুতে পারবেন, আর বড়রা ঠিকঠাক করে 2 জন শুতে পারবেন। আর এখানে যা ডেকোরেশন দেখতে পাচ্ছেন সবই কিন্তু চটা দিয়ে করা, বাঁশের চটা দিয়ে। এখানে একটা স্ট্যান্ড ফ্যান রয়েছে, আর এখানে একটা মিরর রয়েছে, এখানে গুড নাইট দেওয়া রয়েছে, ফ্ল্যাগ পয়েন্ট রয়েছে, আর এখানে একটা মাউন্টেড ফ্যানও রয়েছে। আর এই যে বাথরুম, কিন্তু বাথরুমে কিন্তু গিজার লাগানো নেই, একটাই সেন্ট্রাল গিজার লাগানো আছে, যেটা থেকে সব জায়গায় গরম জল কিন্তু সাপ্লাই হয়। তো আপনারা বাথরুমে গিজার নেই সেটা ভিডিওতে দেখে হয়তো ভাববেন যে গিজার নেই, কিন্তু সেটা না, আপনারা কিন্তু গরম জল সাপ্লাই পাবেন। সেটা শীতকালে ওনারা ডাইরেক্ট কিন্তু আপনার বাথরুমে সেটা একদম সেন্ট্রাল থেকেই গরম জলটা এখানে আসবে, তাই তো। আর একটা রুমে আমরা চলে আসলাম। এই রুমটা বেশ বড়, 2খানা কিন্তু কিং সাইজের বেড রয়েছে এবং প্রত্যেকটা বেড কিন্তু বাঁশের ফার্নিশ করা, দেখতে পাচ্ছেন, বাঁশ এবং চটা দিয়ে তৈরি করা রয়েছে। এটাই কিন্তু এখানকার ইউনিক একটা ব্যাপার। এবং প্রত্যেকটা বেডে কিন্তু বাচ্চা নিয়ে আপনারা 3 জন করে থাকতে পারবেন, সেই অর্থে 6 জন, এবং যদি 2 জন করে থাকেন তো সেই অর্থে 4 জন করে আপনারা এখানে ভালোভাবে থাকতে পারবেন। 2টো চেয়ার রয়েছে, ঘরের মধ্যে একটা বেসিন রয়েছে, আর 2টো বেডের উপরে কিন্তু ওয়াল মাউন্টেড ফ্যান রয়েছে, আর হচ্ছে এখানে একটা স্ট্যান্ড ফ্যানও রয়েছে, আয়না রয়েছে। আর উপরটা ডেকোরেশন দেখুন, পুরো চটা দিয়ে কাজ, খুব সুন্দর ডেকোরেশন করা রয়েছে। আর রুমটা কিন্তু বেশ বড়, দুদিকে 2টো জানলা রয়েছে, দেখতে পাচ্ছেন, পর্দা দেওয়া রয়েছে। আর দেওয়ালে কিন্তু এরকম সুন্দর ফুলের একটা তোড়ার মতন লাগানো রয়েছে, হ্যাঙ্গার রয়েছে জামা প্যান্ট ঝুলানোর জন্য। এবার চলুন বাথরুমটা দেখে নিই। এই যে বাথরুম, পয় পরিষ্কার করা বাথরুম, একদম কোনো ব্যাড স্মেল নেই। এই যে রুমগুলো দেখছেন, এরকম ছোট বড় রুম মিলিয়ে মোট 7টা রুম রয়েছে। আর ড্রাইভার রুমও রয়েছে। এখানে আপনারা যদি ড্রাইভার নিয়ে আসেন তো একটা ড্রাইভার রুমে মোটামুটি 4 জন খুব ভালোভাবেই থাকতে পারবে, অসুবিধা নেই। তো ড্রাইভার রুমও এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে। প্রত্যেকটা রুমই কিন্তু ইউনিক এবং বাঁশের কাজ করা রয়েছে। প্রত্যেকটা খাট থেকে শুরু করে উপরে যে সিলিংগুলো ডিজাইন করা রয়েছে সব বাঁশ এবং চটা দিয়ে। তো চলুন, রুম তো ট্যুর করিয়ে দিলাম আপনাদের। আর এর ভাড়া কি বৃত্তান্ত কি প্যাকেজ আছে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। আর এখানে আসতে গেলে যোগাযোগ নাম্বার আমার ভিডিওর স্ক্রিনে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। রিসোর্টে ঢোকার পরেই কিন্তু আমরা একটু বিচে চলে গেছিলাম। বিচ থেকে ঘুরে এসেই আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি একদম দুপুরের খাওয়ার টেবিলে। আর এখানে দেখুন কত কিছু সাজিয়ে দিয়েছে। এটা প্যাকেজে রয়েছে। এই থালিটা দেখতে পাচ্ছেন পুরো এটা প্যাকেজে রয়েছে। চাটনি, পাঁপড়, রসগোল্লা, দই এগুলো সব প্যাকেজে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন কাঁকড়া রয়েছে, পমফ্রেট রয়েছে এবং চিংড়ির মালাইকারি রয়েছে। এই 3টের মধ্যে আপনারা প্যাকেজের যে কোনো একটা পাবেন। আর যদি 3টেই নিতে হয় আপনাদের, তাহলে কিন্তু আলাদা আপনাদের এটা পে করে আপনাদের আলাদা করে নিতে হবে। আর এই 3টের মধ্যে যে কোনো একটা কিন্তু আপনারা প্যাকেজে পাবেন। আর রাতে তো চিকেন, সেটা তো পরে আমি দেখাবোই আপনাদেরকে রাতের খাবারটা। তো আজকে আমাদের মেনুতে রয়েছে এইসব। আচ্ছা, এটা কিসের তরকারি আছে? ঝিঙে আলু পোস্ত। আচ্ছা, এখানে একটা ঝিঙে আলুর পোস্ত আছে, আলু ভাজা আছে, আলু পোস্ত ভাজা, মাছ, এটা কি মাছ আছে? ভোলা মাছ ভাজা। এটা যে একটা ভোলা মাছ রয়েছে। টোটাল 4 রকমের মাছ এখানে আমরা নিয়েছি। বাদ বাকি যে মাছগুলো দেখছেন সবই আমরা আলাদা করে অর্ডার নিয়েছি। শুধু একটা মাছ কিন্তু এখানে প্যাকেজে রয়েছে। চলুন এবার আমরা খেয়ে দিয়ে টেস্ট করে দেখি কেমন কি হয়েছে। খুব সুন্দর, পুরো ঘরোয়া খাবার। আর এটা আমার মুখের কথা না, এখানে আমি খাচ্ছি তো, খেয়ে আমি তবে কথাটা বলছি। আরও একটা প্রমাণ আছে যে কেন আমি কথাটা বলছি। আপনারা গুগলে গিয়ে বাণী কটেজের দেখবেন ওয়েবসাইট রয়েছে, ওখানে গিয়ে শুধু গুগল রেটিংটা একবার দেখে নেবেন। 4.8, বুঝতে পারছেন তো? তো এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মালাইকারি,
চিংড়ি মালাইকারি একবার টেস্ট করে দেখবো কেমন হয়েছে। নারকেলের দুধ দিয়ে পুরো একেবারে যতগুলো আছে বড় হোটেল সব দুর্দান্ত হয়েছে। তো খেতে দেওয়ার কোনো ভেলু নেই। ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। তো এই হচ্ছে পমফ্রেট মাছের সাইজ দেখতে পাচ্ছেন। লেজটা ছিঁড়ে গেছে তুলতে গিয়ে। সি সাইডে আসবো আর পমফ্রেট খাবো না, এটা তো হতে পারে না। তো ওর বক্তব্য আবার কাঁকড়া খাবো, সেটা হতে পারে না। হ্যাঁ, কাঁকড়া, চিংড়ি, পমফ্রেট তিনটেই আমরা নিয়েছি, তিনটেই আমরা টেস্ট করলাম। সবকটা আইটেম এখন পর্যন্ত খুব ভালো লেগেছে। এবার পমফ্রেটটা দেখবো। কাঁকড়া চিংড়ি সমুদ্র খাইব, সেই কি খাইব আমি ঘরে খাইব। হ্যাঁ, ଆମ ଘରେ ଲୁଣି ମାଛ ସେ 70 ଟଙ୍କା କିଲୋ ଖାଇବ, পমফ্রেটের যে ঝোলটা হয়েছে না, দহি দেবেনি, পুরো আমার পছন্দের। আমি কিন্তু বলিনি, কিন্তু সর্ষে দিয়ে, ধনেপাতা দিয়ে এই পমফ্রেটের ক্ষেত্রে এই ঝোলটা আমার খুব পছন্দের। শুধু শুধু মাছটা খেয়ে নিলাম আমি, এবার ভাতটা খাই। তো এখনো কাঁকড়া খেয়ে উঠতে পারলে না? হ্যাঁ, দেখো মাছ ভাজাও খেয়েছি, চিংড়ি মাছ খেয়েছি, সবটাই খেয়েছি। মানে পেট ভরে যাচ্ছে, কিন্তু কোনটা রেখে কোনটা খাবো সবটাই দেখে যাচ্ছে। দুপুরের ভাত ঘুম দেওয়ার পর রুম থেকে বাইরে আসতেই হাতে চলে এলো গরম গরম কফির কাপ। এবার আমরা একটু সন্ধ্যে ভ্রমণে বেরোবো। কোথায়? এখন আমরা চলেছি এই জঙ্গলের মধ্যে দিয়ে, দেখতে পাচ্ছেন। তো একটা মন্দিরে যাচ্ছি, জগন্নাথ মন্দির। তো হ্যাঁ, জগন্নাথ। তো আপনারা বাণী ক্যাম্পে আসলে কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে এরকমভাবে কিন্তু এই মন্দিরে আপনারা যেতে পারবেন। তো আমি অবাক হয়ে গেছি, ধুলাগড়ির মতন এরকম একটি জায়গায় এরকম একটি মন্দির এখানে রয়েছে। এই ভিতরে, এত ভিতরে দেখলেন, আমরা গাড়ি নিয়ে আসলাম। এত সুন্দর একটা মন্দির আমি ধারণাই করতে পারিনি যে মন্দিরটা এত সুন্দর এখানকার। তো এবার আমরা ভেতরে প্রবেশ করবো এই মন্দিরটা। চলুন। অসাধারণ মন্দির, অসাধারণ মন্দির। দুর্দান্ত, দুর্দান্ত। আমি তো অবাক হয়ে গেছি, এত সুন্দর একটা মন্দির। দাদা না বললে আমরা জানতেই পারতাম না যে এখানে এই মন্দিরটা আছে। বাণী কটেজ থেকে মাত্র 4 কিলোমিটার দূরে একটি মন্দির, যার বাইরে ও ভেতরে অসাধারণ কারুকার্য, সন্ধ্যা আরতি এবং দুর্দান্ত পারিপার্শ্বিক পরিবেশ। দুবলাগড়িতে এলে অবশ্যই এখানে আসবেন, নতুন একটি দর্শনীয় স্থান। তো দুবলাগড়িতে নতুন একটা সাইট সিন কিন্তু আপনারা করতে পারবেন এই জগন্নাথ মন্দিরকে সাথে নিয়ে। দাদা আমাকে এই জায়গাটার খোঁজ দিয়েছে এবং দাদা সাথে করে নিয়ে এসছে আমাদেরকে এই জায়গাটাকে দেখানোর জন্য। এরকম একটা সাইট সিন কিন্তু দুবলাগড়িতে কোনো ইউটিউব ভিডিওতে এর আগে নেই, মনে হয় আছে? আমার তো দেখা নেই, আমি এই প্রথম দেখলাম। দুবলাগড়ির কোনো সাইট সিনে এই জগন্নাথ মন্দিরের উল্লেখ নেই কোথাও। বাণী কটেজে যদি আসেন, দাদা কিন্তু এই সাইট সিনটার ব্যবস্থা আপনাদের করে দেবে। আপনারা শুধু দাদাকে বলবেন, দাদা গাড়ি হোক, নিজের গাড়ি নিয়ে আসেন, দাদা আপনাদের গাইড করে নিয়ে আসবে, অথবা টোটো বা অটো বলে দেবে, এখানে আপনারা আসতে পারবেন। খুব সুন্দর জায়গা, বিশেষ করে সন্ধ্যেবেলা যদি আসেন তাহলে কিন্তু খুব সুন্দর আরতিও দেখতে পারবেন। আমরা ঠিক ওই সময়ই দাদা নিয়ে এসছে আমাদের, খুব ভালো লাগলো এখানে এসে, মনটা অনেকটা আনন্দ ভরে গেল। চলুন এবার আমরা আবার কটেজে ফিরে যাব। তো এখানে একটা ছোট মার্কেটও বসেছে, ছোট লোকাল বাজার এখানকার। তো আমরা এইমাত্র মন্দির থেকে ঘুরে আসলাম, আপনারা দেখলেন। আর ঢুকে কিন্তু আমরা দেখেছি এই রিসর্টের কিন্তু পুরো আলো জ্বলে গেছে, মানে রিসর্টের যে আসল রূপটা কিন্তু এখানে রাত্রেবেলায় বোঝা যায়, সেটাই আমি দেখাচ্ছি এখন। চলুন। এইটা হচ্ছে ডাইনিং এরিয়া, এটা আমি একবার দিনের বেলা দেখিয়েছি, তো রাত্রেবেলা দেখাচ্ছি। খুব সুন্দর কিন্তু আলো দিয়ে সাজানো, আর সব কিন্তু চেয়ার টেবিল সব বাঁশের তৈরি। তো চলুন এবার পুরো রিসর্টটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এখান থেকে এসে এই যে গাছগুলো কিন্তু খুব আলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে, যেন মনে হয় উৎসব লেগেছে এখানে। কিন্তু প্রত্যেক রাতেই কিন্তু এরকমভাবে রিসর্টগুলো সেজে ওঠে। আরও চলুন, এই গাছটা দেখুন কত সুন্দর সেজে উঠেছে আলোতে, চিকমিক 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 করছে, দারুণ। সব থেকে আকর্ষণীয় বিষয় এটা দেখুন, এই রুমের যে ছাদটা সুন্দর সাজিয়েছে, আর এটা হচ্ছে ছাদে ওঠার সিঁড়ি।
ছাদ থেকে একবার দেখবো, তার আগে আমি দেখে নিচ্ছি। এই যে দেখুন, প্রত্যেকটা কটেজ কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দারুণ লাগছে। এখানে রাত্রেবেলা কিন্তু দুর্দান্ত লাগছে। তো কেমন লাগলো রাতের বেলার এই বাণী কটেজের রূপ অবশ্যই জানাবেন। চলুন এখন আমরা সন্ধ্যে স্ন্যাক্সটা চলে এসছে, ওটা একবার খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো গরম গরম অনিয়ন পকোড়া চলে এসছে, দেখতে পাচ্ছেন। তো দাদা এখন টেস্ট করছেন, কেমন হয়েছে বলুন তো। আমি তো এখানে 4 বার মতো এসেছি এই মানে বাণী কটেজে, এটা নিয়ে 5 বার হলো। বাহ, এই যে অনিয়ন পকোড়ার যে স্বাদ অন্যান্য কোনো রিসোর্টে কিন্তু আমি এতটা কিন্তু সুন্দর আমি পাইনি। আচ্ছা দেখি, আমার খুব লোভ লাগছে, একটুখানি খেয়ে দেখি, আমি চেখে দেখি। সত্যি দুর্দান্ত। তো আমাদের রাতের ডিনার কিন্তু চলে এসছে, দেখতেই পেলেন। এখানে কি কি দিয়েছে একবার দেখিয়ে দিই। এখানে দুটো অপশনই রয়েছে, ভাত এবং রুটি, পাঁপড় ভাজা, চিকেন রয়েছে, ভাত গরম গরম এবং একটা ভাজা রয়েছে, আলু বরবটি ভাজা, মিষ্টি, পেঁয়াজ এবং পাঁপড়। তো আজকে এটা আমাদের রাতের ডিনার এবং আমরা এটা খেয়ে রিভিউ দেবো কেমন কি হয়েছে। চলুন খেয়ে নিই এবার। একদম ঘরোয়া চিকেন আলু দিয়ে ঝোল, খুব সুন্দর টেস্টি হয়েছে। যদিও যখন আমি এই হোটেলটার কথা জানতে পারি, রিসোর্টটার কথা, আমি রিভিউটা দেখেছিলাম। এই রিসোর্টের মালিকের বিহেভিয়ার এবং খাবার ভীষণ ভালো রিভিউ ছিল এবং সেটা আমি আজকে এসে একদম প্রমাণিত আমার কাছে। দাদার শিবুদার যে বিহেভিয়ার সত্যি খুব সুন্দর এবং খাবার দাবার যেটা তৈরি হয়ে যেটা আমরা পাচ্ছি স্বাদটা সত্যি সেটাও অতুলনীয়। একদম এটা একদম ঠিক, পুরো ঘরোয়া রান্না। রুম্পা যেটা বললো একদম সঠিক। যেরকম রান্না আমার ভাতের সাথে চিকেনটা হলে ভালো হয়, ঠিক সেরকমই হয়েছে। চলুন আর বেশি কথা বাড়াবো না, খেয়ে নিই। রাত অনেক হয়েছে, কালকে সকালে আবার উঠতে হবে, কারণ কালকে আমাদের একটা আকর্ষণীয় জিনিস আছে। আর একটা কথা না বললেই নয়, এই রিসর্টের কোনো আলাদা করে কুক নেই। যে মালিক শিবুদা, তার ওয়াইফ নিজে হাতে রান্না করেন এবং সেটার জন্যই এই খাবারটা এত অতুলনীয় এবং একদম ঘরোয়া, সেটা একদম মানে ঘরের লোক রান্না করলে যেটা হয় আর কি, সেটাই এখানে হচ্ছে। হ্যাঁ। তো বন্ধুরা, আমরা এখন এই ডিনার খেয়ে উঠলাম, খুব দারুণ খেলাম। তো যাই হোক, এখন আমরা শুতে যাব, রাত অনেক হয়ে গেছে। কালকে আমাদের আবার সকাল সকাল কয়েকটা কিন্তু পয়েন্ট ভিজিটিং আছে। এখানে একটা সুন্দর একটা বোটিং আছে, সেই বোটিংটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদের। আর তো চলুন এখন আমরা শুয়ে পড়ি, কালকে দেখা হবে সকাল সকাল। এখনকার মতন গুড নাইট, টাটা। চলুন, গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এখন আমরা রয়েছি দুবলাগড়িতেই, আর এই সকাল সকাল চা এসে গেছে। সকালে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, আমাদের আরও সকালে ওঠা দরকার ছিল একটু, তো সেটা এখন উঠলাম 7:30 মতন বাজে, 8:45 বেজে গেছে। গরম গরম চা খেয়ে আমরা একটু দেখি নিচের দিকে যেতে পারি কিনা, রাস্তার কী কন্ডিশন, কারণ পুরো ঝাউবনের মধ্যে দিয়ে যেতে হবে। কিরকম কী বৃষ্টি হয়েছে এখন ওখানে গেলে বোঝা যাবে কতটা কী হয়েছে। দুবলাগাড়ি সি বিচটি ওড়িশা রাজ্যের বালেশ্বর জেলার অন্তর্গত একটি স্বল্প পরিচিত কিন্তু অত্যন্ত মনোরম সমুদ্র সৈকত। এটি পশ্চিমবঙ্গের সীমান্তের কাছাকাছি অবস্থান করছে এবং পশ্চিমবঙ্গের বহু পর্যটক এখানে ঘুরতে যান। এই সি বিচের মূল আকর্ষণ হলো এখানকার শান্ত পরিবেশ, বিশাল বালুকাবেলা এবং পাশের ঘন ঝাউবন, যা সৈকতের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে তোলে। এই ঝাউবন প্রাকৃতিক ছায়া দেয় এবং এটি এক প্রকার নৈসর্গিক পরিবেশ তৈরি করে। সকাল বা বিকেলের সময় এই বনের ভিতর দিয়ে হেঁটে যাওয়া এক অভূতপূর্ব অভিজ্ঞতা। অনেক পর্যটক এখানে ফটোগ্রাফি করতে আসেন বা নিঃসঙ্গ সময় কাটান। এখানে ভিড় কম, তাই যারা নির্জনতা, প্রকৃতির সান্নিধ্য খোঁজেন তাদের জন্য আদর্শ স্থান। সৈকতের বালু অনেকটাই পরিষ্কার ও প্রাকৃতিক, সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য এক উপযুক্ত স্থান। ঝাউ গাছের ছাওয়ায় বসে সমুদ্রের ঢেউয়ের শব্দ উপভোগ করা যায়, খুব সুন্দর। এখানকার সুবিধাগুলো তুলনামূলকভাবে কম, তাই সঙ্গে খাবার ও পানীয় জল নিয়ে যাওয়াই ভালো। আপনি যদি প্রকৃতি, সমুদ্র এবং নির্জনতা ভালোবাসেন, তবে দুবলাগাড়ি সি বিচ ও ঝাউবন আপনার জন্য এক আদর্শ গন্তব্য। তো ফিরে যেতে মন চাইছে না, তবুও ফিরে যেতে হবে, কারণ আজকেই আমাদের এখানে লাস্ট দিন, ট্রেন আছে আমাদের। তো যাই হোক, শেষবারের মতন একবার চোখ বুলিয়ে নিচ্ছি
আর এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট করে কিন্তু আমাদের একটা সুন্দর সাইট সিন আছে, সেটাও দেখাবো। এখন বললাম না, দেখতে গেলে ভিডিওটির সঙ্গে কিন্তু অবশ্যই থাকতে হবে। তোমাদেরও দেখিয়ে দিই শেষবারের মতন। তাহলে আমরা এখন রিসর্টের দিকে এগিয়ে যাই। চলো আজকে আমাদের ব্রেকফাস্টে কি ব্যবস্থা করেছে এই বানি ক্যাম্প দেখে নেবো। কালকের খাওয়া তো তোমরা দেখেছো। আর এরকম ঝাউবনের মধ্যে দিয়ে হেঁটে বিচে যেতে দারুণ লাগে কিন্তু। আর পাখির ডাক শোনা যাচ্ছে খুব সুন্দর, পুরো গ্রিনারি, যেহেতু বর্ষাকাল চারিদিকে একদম সবুজটা ঝকঝক তকতক করছে। বৃষ্টির জল পেয়েছে সকালবেলা। এমনিতেই সবুজ রং কিন্তু যথেষ্ট উজ্জ্বল কালার, চোখের জন্য খুবই ভালো। তার মধ্যে যদি বৃষ্টির জল পায়, গাছগুলো আরও সতেজতা পায় এবং সবুজটা যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে। দেখতেই পাচ্ছ কতটা গাঢ় কালারের সবুজ। তো প্রকৃতির মাঝে সমুদ্রের সান্নিধ্যে এরকম একটি পরিবেশে যদি তোমরা থাকতে চাও, অবশ্যই কম বাজেটের মধ্যে, তাহলে কিন্তু বানি ক্যাম্প কিন্তু সেরা। আর এখানে থাকলে কিছু তোমরা সাইট সিনও করতে পারবে, যেটা অন্যান্য দুবলাগুড়ির যেসব রিসর্টগুলো আছে সেখানে থাকলে তোমরা কিন্তু করতে পারবে না বা খোঁজও পাবে না। কারণ কালকে রাতে তোমাদের দেখেছি জগন্নাথ মন্দির, যেটা ব্র্যান্ড নিউ একটা জগন্নাথ মন্দির, খুব সুন্দরভাবে তৈরি হয়েছে মাত্র 4 কিলোমিটার দূরত্বে। আর আজকে যাব আর একটা নতুন সাইডে, চলো দেখাচ্ছি। এখন আমরা আগে পৌঁছাই রিসর্টে, ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো সেই সাইট সিন। কোথায় যাচ্ছি দেখতে গেলে কিন্তু অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকতে হবে। টাটা, চলো। আর একবার সুপ্রভাত। এখন আমরা ব্রেকফাস্ট টেবিলে বসে পড়েছি। আর আমাদের শিবুদা, মানে হোটেলের বা রিসর্টের যে ওনার আছেন, উনি খুবই ব্যস্ত আমাদের দেখভাল করার জন্য, তো ওনাকে পাকড়াও করেছি। তো ওনার সাথে একটু দুটো কথা বলে নেবো আমরা। তো চলুন কথা বলে নিই ওনার সাথে। নমস্কার, আমি বানি কটেজের ওনার শিবপ্রসাদ সিং। এখানে আসলে আপনি দেখলেন তো ভিডিওতে খাওয়া দাওয়ার কেমন ঘোরা টাইপের খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে, সব তো আপনারা দেখলেন। তো এখানে আসলে আপনারা সাইট সিনও করতে পারবেন, থাকা খাওয়া সব কিছু ভালো সার্ভিস পাবেন। দু প্রকার ব্যবস্থা আছে। আপনারা যদি হলদিবাদায় নামবেন তবে আমার পিক আপ করার ব্যবস্থা আছে, কিন্তু চার্জিং আপনাকে দিতে হবে। আর স্টেশনে নামলেও সেও ব্যবস্থা আমার সব কিছু আছে। যে গাড়ি আপনি চাইবেন, বোলেরো চাইবেন, কার, অটো, এনি জিনিস প্রোভাইড বানি কটেজ তরফ থেকে হয়ে যাবে, কিন্তু চার্জেবলটা আপনাকে দিতে হবে। আপনারা যদি কার নেবেন স্টেশন থেকে, কার নিলে 1100 টাকা নেবেন। আর যদি বেশি লোক থাকবেন, বোলেরো নেবেন 1300 টাকা নেবেন। আর যদি অটো নেবেন তো 700 টাকা নেবেন। আর হলদিবাজার থেকে কম হবে, অটো 500 টাকা নেবেন, কার বোলেরো এগুলো কিছু কম নেবেন হলদিবাজার থেকে। আচ্ছা, এখানে যে বোটিং আছে শুনেছি, বোটিং আছে যেটা, হ্যাঁ, সেই বোটিংটা কি আপনারাই করে দেবেন এখান থেকে? হ্যাঁ, আমিও তো কন্ট্যাক্ট করে দেবো। বোটিংটা পার হেড 400 টাকা নেবেন। আর একটা মন্দির আছে ও সমুদ্রের কাছে, ওখানে যদি যাবেন আরে 50 টাকা এক্সট্রা নেবেন তারা। বোটিংটা ভালো লাগবে। দুবলাগুড়িতে এটা মোটামুটি নতুন আর কি নাকি? হ্যাঁ, নতুন অফবিট প্লেস, বেশি বছর হয়নি। আর এখান থেকে আপনারা পঞ্চলিঙ্গেশ্বর, জগন্নাথ ইমামি টেম্পল, আর আপনার খিরচুরা গোপীনাথ, ব্লু লেক, রাজার বাড়ি, সবই আমি ব্যবস্থা করে দেবো, কোনো টেনশন নেই, সব অ্যারেঞ্জমেন্ট করে দেবো। আপনারা একবার এখানে আসুন, বানি কটেজে দুবলাগুড়ি সি বিচ। এখানে আসলে এখানকার খাওয়া দাওয়া থাকা কী টাইপের আপনাকে লাগবে, একটু ভালো লাগবে। সবাই একবার এখানে আসুন, আসে দেখে যান, ভুলে যান, সাইড সিনও করে যান, ভালো লাগবে। 1 রাত 2 রাত। ধন্যবাদ, নমস্কার। শুনে নিলাম শিবুদার সাথে কথা বলে। এখানকার দাদার বক্তব্য হচ্ছে, এখানে একটা রাত বা 2টো রাত যদি আপনারা এসে এখানকার অভিজ্ঞতাটা অর্জন করেন, অন্যান্য রিসর্টে যেরকম আপনারা থাকেন সেরকম কিন্তু অ্যাম্বিয়েন্স এখানে পাবেন না। পুরো ঘরোয়া যাকে বলে। আপনার সাথে এখানকার ওনার নিজেরাই রান্না করে আমাদের খাইয়েছে আর কি। দেখেছেন খাওয়া দাওয়া কালকে কি খেয়েছি আমরা, দুর্দান্ত কিন্তু খাওয়া দাওয়া। হ্যাঁ, এখানে যে মানে মনেই হবে না যে আপনি বাইরে কোথাও খাচ্ছেন, মনে হচ্ছে আপনি নিজের ঘরেই খাচ্ছেন, এতটা এখানকার খাওয়া দাওয়া। তো চলুন, এখন আমাদের ব্রেকফাস্ট এসে যাবে, ওইটাও আমি দেখে আপনাদের জানাচ্ছি কেমন। আর এখানে আসতে গেলে কীভাবে আসবেন, কীভাবে কন্ট্যাক্ট করবেন দাদার সাথে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমার ভিডিওর স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি ইচ্ছে হয় একবার হলে এখানে এসে দেখুন, অভিজ্ঞতা অর্জন করুন, ভালো লাগবে আমার মনে হয়। সকালের ব্রেকফাস্ট আমাদের চলে এসছে। ফোলা ফোলা লুচি, ছোলার ডাল, মিষ্টি দই, রসগোল্লা, ডিম সেদ্ধ আর পাঁপড়। এখনো খেয়ে দেখিনি, একটু খেয়ে দেখছি কীরকম লাগছে। তবে সকালের অ্যাম্বিয়েন্সটা কিন্তু হোটেলের ভীষণ সুন্দর। আচ্ছা, এখানে যে লুচি দেখতে পাচ্ছেন, এখানে 3 পিস 4 পিস যাই হোক দিয়েছে। এখানে কিন্তু পেট চর্বি, আপনারা কিন্তু এমন না যে 3 পিস বা 4 পিসই পাবেন বরাদ্দ, যেটা সেরকম কিছু না। আপনাদের লাগলে আরও চাইলে কিন্তু এখানে আপনারা লুচি পাবেন। দারুণ হয়েছে, একদম ঘরের তরকারি লুচি। মনেই হচ্ছে না আমি কোথাও বাইরে এসে, বিশেষ করে উড়িষ্যায়, ওখানে এসে খাচ্ছি। একদম বাঙালিয়ানা ঘরোয়া। তো এখন আমরা আবার বেরিয়ে পড়েছি বোটিং করতে। অভিনব বোটিং হবে, আমাদের দাদা নিয়ে যাচ্ছে ঠিক সেই জঙ্গলের রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে আমরা কালকে জগন্নাথ মন্দির গিয়েছিলাম, সেই রাস্তা দিয়ে আবার চলেছি।
আমরা এখন চলে এসেছি বুড়িবালা নদীর তীরে, যেখানে কিছু কাহিনী ইতিহাস আমাদের কাছে রয়ে গেছে। বাঘা যতীনের সঙ্গে ইংরেজদের যুদ্ধে উনি এখানে শহীদ হয়েছিলেন, সেটা একটু দেখিয়ে দিতে বলবো। ওই সাইডে এখান থেকে অনেক ট্রলার ছাড়া হয় মাছের, সেই ট্রলারগুলো সমুদ্র পথে বিভিন্ন জায়গায় চলে যায় মাছ ধরতে। তো আমরাও আজকে এখানে চলে এসেছি একটু নদী ভ্রমণের জন্য। তো চলুন পরবর্তী সময় নদী ভ্রমণটাও আপনাদেরকে আমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আমাদের বোটিংয়ের বোট চলে এসছে, দেখতে পাচ্ছ। এই বোটে করে কিন্তু আমরা এখন বোটিংয়ে যাব। তো তোমরাও কিন্তু এই বোটিং করতে পারবে। যদি বানি কটেজে আসো তাহলে কিন্তু এখানে যোগাযোগ করতে পারো। বানি কটেজের যে ওনার আছে শিবুদা, উনি কিন্তু এই বোটিংয়ের ব্যবস্থা করে দেবে। তো চলো এখন উঠে পড়ি মানে করে। তো এক এক করে আমরা সব এই বোটে উঠে পড়ছি। তো আমাদের বোট কিন্তু এই যে ছেড়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা রয়েছি এই কয়েকজন মাত্র। দাদা এই বোটিংয়ের ব্যবস্থাটা করেছেন। তো বানি কটেজে আসলে কিন্তু দাদার সাথে যোগাযোগ করলে কিন্তু দাদা এই বোটিংয়ের ব্যবস্থাটা করে দেবে, যেরকম আমাদের করে দিয়েছে। দাদা কিন্তু স্বয়ং আমাদের সাথে রয়েছে। আর এই যে বোট দেখতে পাচ্ছেন, ছোট্টখাট্ট বোট, এই যে চালু করে দিয়েছে, আওয়াজ পেয়ে গেছেন ইঞ্জিনের। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন এই যে বোট কিন্তু সামনের দিকে চলেছে। একটা আলাদাই ফিলিংস, দারুণ ফিলিংস। মানে নদীতে এসে, সমুদ্রের ধারে এসে নদীতে এরকম ঘুরতে যাওয়া আমার লাইফে ফার্স্ট টাইম, যেটা দাদাদের জন্য হয়েছে। এবং দাদা নিজেই গাইড করে আমাদেরকে নিয়ে এসে সব জায়গায় নিয়ে ঘোরাচ্ছেন। ভীষণ সুন্দর ভাইস, ভীষণ হাওয়া। মানে নদীতে ঘুরতে ঠিকই, কিন্তু সমুদ্রের হাওয়াটা যেন প্রতিটা মুহূর্তে গায়ে লাগছে। সেই আন্দামানে গিয়ে যেরকম ঘুরতে গিয়ে ঠিক গায়ে লেগেছিল। না, সামনে সমুদ্র, ওই যে ওইদিকে সমুদ্র। তো যাই হোক, অনেক তো ঘুরলাম, এদিক ওদিক সমুদ্র ফুল অনেক কিছু ঘুরেছি আমরা। তো দুবলাগড়ি বিচে এরকম বোট রাইডিং কিন্তু প্রথমবার। তো এটা আসলে কিন্তু অবশ্যই এনজয়টা মজা নেবেন। চলুন, সামনে কিন্তু সমুদ্র, আর এই সমুদ্রের জল কিন্তু নদীতে ঢুকছে, তাই এখানটা একটুখানি স্রোত রয়েছে। আর এখানে একটা আইল্যান্ড রয়েছে, দেখা যাচ্ছে। দেখুন এখানে একটা আইল্যান্ড। তো এই চড়াতে যত সম্ভব মনে আমরা নামবো, তো জানি না, চলুন দেখা যাক কি হয়। দেখুন ওই যে ওই জায়গাটায় সমুদ্রের জল কিন্তু এই যে এখানটা নদীতে ঢুকছে, সেখানটা একটা স্রোতের সৃষ্টি হয়েছে। দেখুন ঠিক এই জায়গাটা আমার আঙুলের এখানটায় খুব সুন্দর লাগছে দেখতে। ওদিকটায় পুরোটাই সমুদ্র। হ্যাঁ, দুর্দান্ত জায়গা, মানে বলে বিশ্বাস করতে পারবো না। এখানে যদি আপনারা না আসেন তো এই জায়গাটা ফিল নিতে পারবেন না। আমি চেষ্টা করছি ভিডিওতে যতটুকু আপনাদের বোঝানোর। তো চলুন এবার আমরা নামবো। নেমে এখান থেকে একটু উপরের দৃশ্য দেখাবো আপনাদের, পাখির চোখ দিয়ে দেখাবো এই জায়গাটা। তো চলুন। দাদা ম্যামকে কোথায় দিন, সেই জায়গায় যখন জল শুকছে সেই সময় আপনি উঠবেন, আবার জল শুকলো তখন নামবেন। ভালো ভিউটা হবে। আন্দামান পিকচার নাকি ম্যামকে ওখানেই নেবেন। বুড়িবালাম নদীটি ওড়িশার একটি গুরুত্বপূর্ণ নদী, যা দুবলাগড়ি সমুদ্র সৈকতের কাছ দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীর নাম ইতিহাসে জড়িয়ে আছে। স্বাধীনতা আন্দোলনের এক ঐতিহাসিক ঘটনার সঙ্গে যুক্ত বুড়িবালাম যুদ্ধ, যেখানে বাঘা যতীন সাহসিকতার সঙ্গে ব্রিটিশদের মোকাবিলা করেছিলেন। দুবলাগড়িতে বুড়িবালাম নদীতে নৌকা চড়ার ভ্রমণ করার একটা অসাধারণ অভিজ্ঞতা। চারপাশে শান্ত প্রাকৃতিক দৃশ্য, নদীর স্বচ্ছ জলে সূর্যের প্রতিচ্ছবি আর ঝাউবন ঘেরা পরিবেশ, সব মিলিয়ে এক অপূর্ব অনুভূতি। প্রাকৃতিক সৌন্দর্য, নদীর দুপাশে ঘন ঝাউ ও কেওড়া গাছ, পাখিদের কুজন এবং জলের ওপর বাতাসের ছোঁয়া, সবকিছু মিলিয়ে পরিবেশ খুবই মনোরম। তো বন্ধুরা, পাখির চোখে তো দেখে নিলেন এই জায়গাটার মানে একটা সমুদ্র আর নদীর মিলনস্থল যাকে বলে আর কি। এই বোট রাইডিংটা করলেই তবে কিন্তু আপনারা এই জায়গাটা আসতে পারবেন। আর এত সুন্দর সমুদ্রকে ফিল এখান থেকে করতে পারবেন, যেটা কিন্তু বিচের মধ্যে থেকেও আপনারা করতে পারবেন না। মানে মনে হবে আপনার চারিদিকে কিন্তু সমুদ্র, কিন্তু আপনি মাঝখানে একটা দ্বীপে দাঁড়িয়েছেন। এখানে এসে কিন্তু এই ফিলটা হবে। এটা কিন্তু আমার ফিল হচ্ছে এখানটায়, যে চারিদিকে সমুদ্র, মাঝখানে আমি একটা দ্বীপে দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু তীব্র স্রোত রয়েছে, যেতে মন চাইছে না। হাতে কিন্তু আমাদের সময় খুব কম, তাই আমাদের এখান থেকে চলে যেতে হচ্ছে, নাহলে আমরা আরও ভিডিও শ্যুট, ফটো শ্যুট করতাম। তো দারুণ জায়গা। এখানে যখন আসবেন হাতে কিন্তু অবশ্যই সময় নিয়ে আসবেন। দুর্দান্ত জায়গা। বলো কেমন লাগলো? দারুণ একটা আলাদা ফিলিংস। কিছু কিছু জিনিস যেটা একটু আন্দামান, হ্যাঁ আন্দামানের বীজটা হয়তো আরেকটু অন্যরকম, বাট ওই আন্দামানেও যেরকম আইল্যান্ডে গেছি ওখানে একটুখানি অন্যরকম বোটিং করে, এখানে যেরকম মানে এখানে যেটা মনে হলো আমার, চারিদিকে সমুদ্রের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। চারিদিকে সমুদ্রের মাঝখানে আমরা, তার মধ্যে আবার একদিকে নদী, তিন দিক সমুদ্র, একদিক নদী। হ্যাঁ হ্যাঁ, চলো
তো চলো আমরা আবার বোটে উঠে যাই, দেখি দাদারা আবার কোথায় নিয়ে যায়। বিকেলের দিকে নৌকা ভ্রমণ করলে নদীর ওপর সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা চিরস্মরণীয় হয়ে থাকবে। এখানে নৌকা ভ্রমণের সময় তেমন ভিড় থাকে না, তাই প্রকৃতির নিস্তব্ধতা উপভোগ করা যায়। দুবলাগড়ির বুড়িবালাম নদীতে নৌকা ভ্রমণ শুধুমাত্র এক ঘোরাফেরার অভিজ্ঞতা নয়, বরং এটা প্রকৃতির সঙ্গে এক গভীর সংযোগ গড়ে তোলার সুযোগ। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য এই অভিজ্ঞতা নিঃসন্দেহ এক অনন্য স্মৃতি হয়ে থাকবে। কিছুক্ষণের জন্য মনে হবে যে আপনারা হয়তো সুন্দরবন চলে এসছে, মানে দুবলাগড়িতে যে এরকম একটা জায়গা আছে, সত্যি কথা বলতে আমি এর আগে দেখিনি কোনো ভিডিওতে বা জানতাম না আমি। তো বাণীকটে যে আসার পর এখানে আমি জানতে পারলাম যে এরকম একটা বোট রাইড হয়, যেখানে কিন্তু এরকম খাড়ি আছে, খাড়ির মধ্যে দিয়ে এরকম জঙ্গল পাশে দেখতে পাচ্ছেন। মানে এটাকে এরা লোকালে বলে অ্যামাজনের জঙ্গল আর কি, লোকাল ভাষায় যায় টুরিস্ট স্পটটার নাম আছে অ্যামাজনের জঙ্গল। তো বন্ধুরা দেখলেন এই অ্যামাজনের জঙ্গল। তো এই যে টোটাল ট্যুরটা পার হেড কিন্তু 400 টাকা করে মাত্র। আর এখান থেকে কিন্তু দাদারা জলের বোতলও দেবে, দেখি জলের বোতলটা দাও। এই যে এরকম একটা জলের বোতল কিন্তু মানে বোট থেকেই দেওয়া হয় কিন্তু। আর মোটামুটি 1.5 থেকে 1.5-2 ঘন্টার একটা ট্যুর করা হবে আপনাদের। তো আমরা পুরোটা করতে পারলাম না, যেহেতু আমাদের হাতে সময় কম, তাই আমরা ফিরে যাচ্ছি এখন। তো যাই হোক, আপনাদের একটা ছোঁয়া দিয়ে দিলাম যে এখানে ট্যুরটা আপনারা এইরকমভাবে করতে পারবেন। তো আপনারা আসবেন, দাদার সাথে যোগাযোগ করবেন। বাণীকটে যে থাকলে দাদাই কিন্তু শিবুদাই কিন্তু সব জোগাড়জান্তি আপনাদের করে দেবে, এবং দাদা নিজেও কিন্তু আপনাদের সাথে গাইড হিসাবে থাকবে। তাহলে চলুন এখন আমরা ফিরে যাই। দুর্দান্ত একটা অভিজ্ঞতা নিয়ে কিন্তু আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের বাণীকটে যে। তাহলে আমরা অবশেষে পৌঁছে গেলাম আবার ঘাটে, যেখান থেকে আর কি আমরা উঠেছিলাম সেখানে। এবার আমরা নেমে যাব। তো দেখলেন আমরা বোটিং করে চলে আসলাম। একটু তাড়াহুড়ো আছে, আমার ট্রেন ধরতে হবে। দাদা কিন্তু চাইছিল আমরা আরও ঘুরি। তো যাই হোক, কিছু করার নেই। ট্রেন আমাদের যেহেতু বিকালবেলার দিকে রয়েছে, এখন এখানে রয়েছে অনেকটা দূর, এখনও যেতে হবে আমাদের। জলেশ্বর থেকে ট্রেন একটা বলে রাখি, কারণ আমাদের জলেশ্বর থেকে টিকিট হয়েছে। এখান থেকে আমরা বাই কারেই যাবো, গাড়ি এখানে রাখা আছে, পুনর্দ্বার গাড়ি। তো একটা কথাই শুধু আমি বলবো, যেটা আমি দেখে এসেছিলাম, যেটা আমি ভেবে এসেছিলাম, তার থেকে অনেক কিছু আমি পেয়েছি। হ্যাঁ, আমরা আসার সময় গুগল রেটিং দেখছিলাম 4.8, খুব ভালো একটা রেটিং। তো যাই হোক, দাদা রিসর্ট দেখে যেটা আমার মনে হয়েছে যে 4.8 রেটিং কী হিসাবে আমরা দেখলাম, তা যে সেটা প্রমাণিত হয়েছে। টোটাল যে ঘুরলাম, দাদার ব্যবহার এবং খাওয়া দাওয়া, আমরা কি খুঁজি, এসে একটা ভালো খাওয়া দাওয়া এবং ভালো ব্যবহার যারা রিসর্টে রয়েছে। দাদা কিন্তু ওনার, কিন্তু ওনার হিসাবে না, দাদা কিন্তু 24 ঘন্টা আমাদের সাথে, যতক্ষণ আমরা আছি আমাদের পাশে রয়েছে, যাতে আমাদের কোনো অসুবিধা যাতে না হয়। এবং সেটা শুধু আমাদের ক্ষেত্রে না, যারা গেস্ট আসে, অন্যান্য গেস্ট যারা আসে তাদের ক্ষেত্রেও, সবাই যতক্ষণ না খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, দাদা কিন্তু ততক্ষণ জেগে থাকে এবং সবার সাথে থাকে। যতক্ষণ খাওয়া দাওয়া হয় ততক্ষণ দাদা পাশে বসে থাকে, যে কারো কিছু কম পড়ে কিনা। আর একটা বিষয় হচ্ছে, বিভিন্ন রিসর্টে যেরকম আমাদের একটা লিমিটেড খাবারের ব্যবস্থা করা থাকে প্যাকেজের মধ্যে, চাওয়ার একটা জায়গা থাকে না, দাদার কাছে কিন্তু সেটা কিন্তু কোনো ব্যাপার না। দাদা হচ্ছে যতক্ষণ না আপনার পেট ভরছে বা মন ভরছে, একটার জায়গায় দুটো চাইলে কিন্তু আপনি পাবেন। সে যে কোনো আইটেম হতে পারে, তাই তো দাদা? মানে প্রিমিয়াম মাছকে, হ্যাঁ, প্রিমিয়াম মাছ যেটা থাকবে। মাছের ক্ষেত্রে একটা, যদি আপনি ধরুন 4 পিস আপনাকে মাংস দিল, যদি আপনার 1 পিস দরকার হয়, সেখানে কিন্তু 1 পিস মাংস আপনি পাবেন, তাই তো? এটাই তো বলতে চাইছেন তো আপনি। তো লুচির ক্ষেত্রে, টিফিনের ক্ষেত্রে, সব কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা চাহিদা মতন পাবে। রিসর্টের ব্যাপারে যদি বলি, রিসর্টটা একটু ছোট, হ্যাঁ, কিন্তু পরিপাটি করে সাজানো, সেটা আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেনই। বাকি খাওয়ার আর ব্যবহার কিন্তু এইখানে দাদা যত রিসর্ট আছে, আমিও 2-4টেতে ঘুরেছি রিসর্টে, এই দুবলাগড়িতে এরকম পরিষেবা কিন্তু আমি পাইনি। এটা কিন্তু আমি ভিডিও করছি বলে বলছি না, এটা আপনাদের জানানোর জন্য বলছি। যতক্ষণ না আপনি এখানে আসবেন ততক্ষণ এই কথাটা জানতে পারবেন, আর এটার প্রমাণ কিন্তু গুগল রেটিং দিয়ে দিচ্ছে। তো দাদা, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, কথা দিলাম আবার নেক্সট টাইম আমি আসবো। তো ভিডিওটি এখানে শেষ করতে চলেছি আমরা, আমাদের এখন বেরিয়ে যাবো আমরা। দাদাকে আমরা বাই বাই করে দিয়ে আবার দেখা হবে। দাদা, খুব ভালো লাগলো, আর ভালো থাকবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর দাদার এখানে আসতে গেলে দাদার ডিটেলস আমি কিন্তু ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, প্রয়োজনে দাদার সাথে যোগাযোগ করে নিতে পারেন। তো টাটা, আবার দেখা হবে।